জমির ব্যাপারটা আমরা দেখার জন্য, সরজমিনে দেখার জন্য এখানে আসলাম। আর দীর্ঘদিন হলো আমরা টাকা প্লেস করে দিচ্ছি, তো এতদিন পরে ডিসি সাহেব জমি দিতে পারতেছে না কেন, এটা তাই বুঝতেছি না। তো কি সমস্যা আছে বাস্তবে দেখার জন্য আমরা এখানে আসছি, এবং ডিসি সাহেবের সাথে এই ব্যাপারে মিটিং আছে আমাদের। এই মিটিংয়ে আমরা বিষয়গুলো সরজমিনে দেখব এবং এ ব্যাপারে সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। মন্ত্রী মহোদয়, আপনার এই প্রকল্প মেয়াদ অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে, কি পরিমাণ কতটুকু কাজ হয়েছে এই প্রকল্পের এবং কি নাগাদ শেষ হবে বলে আপনি আশা করছেন? আমরা এই মাত্র একটা প্রেজেন্টেশন আমরা দেখে আসলাম কামারখালীতে। 50% কাজ আমাদের মোটামুটি হয়েছে, আর বাকিটা মেয়াদ উত্তীর্ণ তো নানান কারণে হইতে পারে। আপনার এখানে এই প্রকল্প নেওয়ার পরে করোনার সময়টা পার করছি আমরা, এবং আর যে সমস্যাগুলো জমি অধিগ্রহণের ব্যাপারটা আছে, এইগুলোর কারণে এটা মানে সময় উত্তীর্ণ হয়ে গেছে। এখন আমরা যত দ্রুত কাজ করা যায় সেটা চেষ্টা আমরা করবো, এবং সেই কারণেই আমাদের আশা এখানে। স্যার, আমরা একটু কথা বলবো স্যার। এটা হলো স্থানীয় বিষয়, কিন্তু যেহেতু আমাদের জমিটা দরকার, এটা সেজন্য আমরা এই জমির সাথে সম্পৃক্ত হয়েছি। কিন্তু জমি কোনোদিনও আমাদের ফরিদপুরের অংশে কিন্তু জমি অধিগ্রহণ শেষ। এবং জমি ছিল, এবং যতটুকু দরকার আমাদের অধিগ্রহণ হয়ে গেছে, এবং তারা জমি হ্যান্ড ওভার করে দিয়েছে। তো এখন এইখানেই সমস্যা। এখানে আমার মনে হয় যে স্থানীয়ভাবেই সমস্যাটা সৃষ্টি হয়েছে। এই সমস্যাটা ওভারকাম করার জন্য এবং তিনি নির্দেশ দিচ্ছেন যে এই মাগুরা পর্যন্তই এই রেল লাইন যাবে না, এটা আরো এগোয় যাবে, হয় কালীগঞ্জ নাহলে ঝিনেদা এটা কানেক্ট করবে। হ্যাঁ, কাজেই এই বিষয়গুলো আমরা এগোনোর চেষ্টা করতেছি। এখন মাগুরার লোক যদি এটা পিছায় দেয় জমি জাতি নিয়ে, এই ব্যাপারে তো তাহলে আমরা বীরেন্দ্রে দায়ী করব, আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে, তারপরে প্রশাসনের ডিসি সাহেবকে দায়ী করবো, ডিসি সাহেব তো আছে। তো এগুলো মানে সব কিছু সমাধান করে আমরা দ্রুত কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ।